বন্ধুরা, আজকে আবার দ্বিতীয় আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি সকালের আপডেটটা আপনারা সবাই দেখেছেন। তো আজকের দ্বিতীয় আপডেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমত হচ্ছে বন্ধুরা, শিলচর হাফলং রোড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আবার বলছি, অনির্দিষ্টকালের জন্য শিলচর হাফলং রোড বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কি পরিস্থিতি আছে শিলচর হাফলং রোডের, সেটা আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সাথে থাকুন বন্ধুরা, গতকাল সন্ধ্যে রাত থেকে এখন অবধি নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে আসামের বিভিন্ন স্থানে তথা বরাক উপত্যকার 3 জেলাতে, সেই রেমালের প্রভাবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অঞ্চলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল। আর এরই পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে এবং আসামের বিভিন্ন জেলায়ও সেই সামুদ্রিক ঝড় রেমালের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর জন্য বরাক উপত্যকার 3 জেলায়ও জারি রয়েছে রেড অ্যালার্ট। আর এমন অবস্থায় বিশেষ সতর্কতার জন্য বেশ কয়েকটি বিমান ও ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বন্ধুরা, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামুদ্রিক ঘূর্ণিবাতাসের পরিপ্রেক্ষিতে গুয়াহাটির বর্জার বিমানবন্দর থেকে কলকাতা যাওয়ার সব বিমানের যাত্রা বাতিল করেছেন। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে গুয়াহাটি থেকে কলকাতাগামী 14টি উড়ানের পরিষেবা বাতিল করা হয়েছে। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের 8টি বিমান, অ্যালায়েন্স এয়ারের 4টি বিমান এবং এয়ার ইন্ডিয়ার 1টি এবং স্পাইস জেটের 1টি বিমান। একই সঙ্গে মোট 44টি ট্রেনের যাত্রা বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। বন্ধুরা, যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো শুধু গতকাল অর্থাৎ সোমবার এবং আজ মঙ্গলবারের জন্য। আবহাওয়ার উন্নতি হলে যে আপডেটগুলো আসবে সেগুলো অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। গতকাল থেকে নাগাড়ে বৃষ্টি হওয়াতে শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে রোড, লিঙ্ক রোডের আশপাশের কিছু এলাকা এবং সুনাই রোডে প্রচুর জল জমেছে বন্ধুরা। এগুলো সব জমা জল। আর যেটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, যেগুলো হয় রাস্তায় জমা জল দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, সেটা এখনও অব্যাহত আছে। বন্ধুরা, আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আজ রাত্রিরেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এবং সাথে কিছুটা জোরালো গতিবেগে ঘূর্ণিঝড়ও আসতে পারে। তাই বন্ধুরা, আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আশা করা যায় আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। বন্ধুরা, এখন আপনারা দেখছেন শিলচর হাফলং রোডের কিছু অংশের বর্তমান পরিস্থিতি কি আছে। শিলচর হাফলং রোডের হারেঙ্গা যাওয়ার পার্শ্ববর্তী দলাইচাঙ্গা বলে একটা গ্রাম আছে। এর পাশে শিলচর হাফলং রোডের একটা কালভার্ট যেটা ছিল সেটা ভেঙে গেছে। এজন্য শিলচর হাফলং রোডে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বন্ধুরা। এটা কিন্তু আপনারা সবাই আপনার চেনাশোনা সবার সাথে শেয়ার করবেন। এখন শিলচর হাফলং রোডে আপনারা কোনো অবস্থাতেই যাবেন না। যা কিছু আপডেট আসবে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। প্রতিদিনের আপডেট পেতে কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। শিলচর শিলং রোডের বর্তমান পরিস্থিতি কি আছে সেটার আপডেট আমি এখনও পাইনি। আশা করি
আগামীকালকের আপডেটে আপনাদেরকে সবিস্তারে এই বিষয়ে জানাতে পারবো। তো আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। এবং আরেকটা কথা বন্ধুরা, আজ সন্ধে থেকে যতদূর খবর পাওয়া গেছে আবহাওয়া সূত্র মতে, যে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাসের গতিবেগও বাড়বে। তাই খুব প্রয়োজনীয় না হলে গ্রাম অঞ্চলে যারা আছেন বন্ধুরা, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। বন্ধুরা, আগামীকালকে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সেখানে অবশ্যই থাকবে শহরের বাকি কিছু অংশের বর্তমান জমা জলের খণ্ডচিত্র এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আজকের এটা দ্বিতীয় ভিডিও ছিল। আপনাদের অনুরোধ করব, যারা সকালের আপডেটটা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে সকালের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা অতি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে যখনই আমি একটা নতুন আপডেট দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই সতর্ক থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।